নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, এবং যেখানে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, নতুন একটি বিজ্ঞপ্তি রয়েছে এবং যেটি হচ্ছে এসএসসি জিডি নিয়োগ 2025, অর্থাৎ এসএসসি জিডি পরীক্ষার মাধ্যমে তোমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারো, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 25,487টি। খুব ভালো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এবং এই সমস্ত পোস্টে চাকরি পেতে হলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস, অর্থাৎ এটা হচ্ছে মাধ্যমিক পাস চাকরি। ছেলেরা মেয়েরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং যেখানে তোমাদের বেতন দেখো 21,700 থেকে 69,100। এটা হচ্ছে পে ম্যাট্রিক্স। তার সাথে সাথে তোমরা 58% ডিএ, এইচআরএ এই সমস্ত মিলিয়ে শুরুতেই তোমরা 33,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে। এবং যেখানে দেখো তোমাদের পরীক্ষা হবে আগরতলাতে, আর ত্রিপুরাতেই তোমরা চাকরি পাবে, এবং বাংলা ভাষায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। যাদের হিন্দিতে বা ইংলিশে যাদের সমস্যা রয়েছে তারা বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে, অথবা তুমি চাইলে ইংলিশেও পরীক্ষা দিতে পারবে, হিন্দিতেও পরীক্ষা দিতে পারবে, কিন্তু এখানে বাংলা ভাষার অপশনও কিন্তু রয়েছে। তো সুবর্ণ সুযোগ রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে। সম্পূর্ণভাবে ভিডিওর দেখো। এই যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। তো দেখো, ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। অ্যাপ্লিকেশন ফি দেখো, প্রত্যেকটি মেয়েদের জন্য বা এসসি এসটি তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগবে না, অর্থাৎ তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল ওবিসি হয়ে থাকো তাহলে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগবে। আর তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে? অ্যাপ্লিকেশন করতে পারবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এটা হচ্ছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু আমি তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করব যে অ্যাপ্লিকেশন করার সময় যাতে কোনোভাবে ভুল না হয়, তার জন্য আমি তোমাদের রিকমেন্ড করব যে তোমরা প্রত্যেকেই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমরা আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে যোগাযোগ করো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। 9679844941 এরা হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করবে, আমি তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করে দেব। তো চলো দেখা যাক যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। দেখো, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, এবং এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ এসএসসির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, এবং এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের চাকরি। কেন্দ্রীয় সরকারের চাকরি। ত্রিপুরাতেই তোমরা আগরতলাতে পরীক্ষা দেবে এবং ত্রিপুরাতে পোস্টিং পাবে। দেখো, এখানে এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা প্রত্যেকেই জানো যে ত্রিপুরাতে নিয়োগ প্রায় নেই বললেই চলে, কিন্তু কেন্দ্রীয় সরকারের মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি কিন্তু বেরোচ্ছে। এবং এটা হচ্ছে দেখো, এসএসসির তরফ থেকে জিডি কনস্টেবল, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস, সিএপিএফ, এসএসএফ, রাইফেলম্যান, আসাম রাইফেল এক্সামিনেশন 2026-এর অফিসিয়াল নোটিফিকেশন। দেখো, তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে ডিসেম্বরের 1 তারিখ থেকে, এবং 31শে ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে।
অর্থাৎ পুরোপুরি ডিসেম্বর মাস তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু চলছে। এরপরে দেখো, অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারবে জানুয়ারির 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 8, 9, 10 এই 3 দিন তোমরা সময় পাবে অ্যাপ্লিকেশন ফর্ম এডিট করার জন্য। আর তোমাদের পরীক্ষা কবে হবে দেখো, পরীক্ষা হবে ফেব্রুয়ারি থেকে এপ্রিল 2026-এর মধ্যেই। ঠিক আছে, তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই যে 3 মাস, এই 3 মাসের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। সেভাবেই কিন্তু তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে। দেখো, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা দিতে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ এখানে তোমরা বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে। বাংলা ভাষাতেও যারা ইংলিশে পরীক্ষা দেবে, ইংলিশ তো থাকবেই এবং হিন্দি থাকবেই, ইংলিশ হিন্দি থাকবেই, কিন্তু তার সাথে সাথে তোমরা বাংলাতেও পরীক্ষা দিতে পারবে। এরপরে দেখো, তোমাদের এখানে ভ্যাকেন্সি একটু তোমাদের দেখিয়ে রাখি যে কোন কোন পোস্টের ক্ষেত্রে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। দেখো, এখানে তোমাদের বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, তোমরা ত্রিপুরাতেই পোস্টিং পাবে। ঠিক আছে, ত্রিপুরাতেই তোমরা পোস্টিং পাবে বিএসএফ। দেখো, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এবং জেনারেল ছেলেদের ক্ষেত্রে ভ্যাকেন্সিগুলো কিন্তু দেয়া আছে। মেয়েদের ক্ষেত্রে দেখো, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এবং জেনারেল ভ্যাকেন্সিগুলো কিন্তু দেয়া আছে। বিএসএফের ক্ষেত্রে 616টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবারে কিন্তু বিএসএফে খুব একটা বেশি ভ্যাকেন্সি নেই, কিন্তু সিআইএসএফের ভ্যাকেন্সি দেখো অনেক বেশি রয়েছে। সিআইএসএফের ক্ষেত্রে দেখো এখানে 14,595টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তোমরা ত্রিপুরাতেই পোস্টিং পাবে, কোনো সমস্যা নেই। সিআইএসএফ, সিআরপিএফের ক্ষেত্রে দেখো 5,490টি ভ্যাকেন্সি। এসএসবি সশস্ত্র সীমা বল 1764, আইটিবিপি ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ 1293, এয়ার আসাম রাইফেল 1706টি। আর এসএসএফ দেখো, এখানে এসএসএফের ভ্যাকেন্সি কিন্তু খুব কম, অত্যন্ত মূল্যবান পোস্ট, 23টি ভ্যাকেন্সি রয়েছে। সব মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 25,487টি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দেখো ভ্যাকেন্সিগুলি কিন্তু দেয়া আছে, অর্থাৎ ছেলেরা মেয়েরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে একটি তথ্য, এই যে বয়সের লিমিট, এখানে কিন্তু অনেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে না। বয়সের কিন্তু অনেকের সমস্যা হতে পারে, কারণ এখানে তোমাদের বয়স কিন্তু থাকতে হবে 18 থেকে 23-এর মধ্যে। 18 থেকে 23-এর মধ্যে। এটা কাদের জন্য? এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে 18 থেকে 23, এবং এটা ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2026 ডেট অনুসারে, অর্থাৎ 1 জানুয়ারি 2026 ডেটে তোমাদের কিন্তু 18 থেকে 23-এর মধ্যে বয়স হতে হবে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। কিন্তু যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড়, এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে 3 বছরের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এমনকি দেখো এখানে আরও বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বিভিন্ন রিওটে যে অ্যাক্সিডেন্টগুলি হয়েছে তারাও কিন্তু বিভিন্ন বছরের ছাড়গুলো পেয়ে যাচ্ছে। অর্থাৎ এই সমস্ত নির্দিষ্ট বয়সের লিমিটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো এখানে তোমাদের আরও একটি তথ্য বলে রাখি, যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা এখানে কি প্রয়োজন, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, ভিডিও শুরুতে আমি তোমাদের জানিয়েছিলাম যে এটা হচ্ছে মাধ্যমিক পাস চাকরি।
তো এটা হচ্ছে সত্যি মাধ্যমিক পাস চাকরি। দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস দ্য মেট্রিকুলেশন অর 10th ক্লাস এক্সামিনেশন ফ্রম আ রেকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটি। অর্থাৎ তোমাদের মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশন পাস কিন্তু সার্টিফিকেট থাকতে হবে এবং সেই মাধ্যমিক পাস কিন্তু হতে হবে 1 জানুয়ারি 2026 ডেটের মধ্যে। অর্থাৎ এই ডেট পর্যন্ত যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে দেখো তোমাদের যদি এনসিসি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা বাড়তি নম্বর পাবে। এনসিসি যদি তোমাদের সি সার্টিফিকেট থাকে সি, তাহলে 5% নম্বর তুমি বেশি পাবে। এনসিসি বি এর ক্ষেত্রে 3% আর এনসিসি এ এর ক্ষেত্রে 2% নম্বর কিন্তু তোমরা বেশি পাবে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে সেটাও একটু বলে রাখি, হাউ টু অ্যাপ্লাই। প্রথমেই তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। এসএসসির ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এটা কিন্তু একবারে রেজিস্ট্রেশন করতে হয়। তুমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যতবার ফর্ম ফিল আপ করবে কেবল একবার রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার সময় তোমাদের ডিটেলগুলো লাগবে, তারপর তুমি রেজিস্ট্রেশন নম্বর পাবে এবং পাসওয়ার্ড পাবে। ঠিক আছে, তো সেগুলো তোমরা কিন্তু মনে রাখবে, সেটা দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করে এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং আগামী দিনের বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তির জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তো প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবে, তারপরে লগ ইন করবে, তারপরে ফর্ম ফিল আপ করে ফাইনাল সাবমিট করবে। ঠিক আছে, আর তোমরা যারা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও তাহলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941 844941 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে। অ্যাপ্লিকেশন ফি দেখো মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, এসসি ক্যাটাগরি কোনো টাকা লাগবে না, এসটি ক্যাটাগরি কোনো টাকা লাগবে না, এক্স সার্ভিসম্যান কোনো টাকা লাগবে না। তাহলে অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য লাগছে? অ্যাপ্লিকেশন ফি লাগছে ছেলেদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে মেল ক্যাটাগরিতে যদি তুমি জেনারেল হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে এখানে কিন্তু 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। আর বাকিদের ক্ষেত্রে কোনো টাকা ফি পেমেন্ট করতে হবে না। যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রেও কোনো টাকা লাগছে না, আর এসসি এসটি ক্যাটাগরিতেও কোনো টাকা লাগছে না। এরপরে দেখো আরও একটি বিষয় রয়েছে, যেটা হচ্ছে তোমাদের পরীক্ষা কোথায় হবে সেটাও তোমাদের দেখিয়ে দিই। পরীক্ষা সেন্টার, অনেকের হয়তো প্রশ্ন হতে পারে যে পরীক্ষা কোথায় হবে, বাইরে হবে নাকি ত্রিপুরাতে হবে। তো দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে পরীক্ষা কোথায় হবে। তো দেখো পরীক্ষা হবে আগরতলাতে। ত্রিপুরার ক্ষেত্রে আগরতলাতে তোমাদের কিন্তু পরীক্ষার সেন্টার রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো আরও একটি তথ্য, যেটা হচ্ছে সিলেকশন প্রসেস, সবচেয়ে গুরুত্বপূর্ণ সিলেকশন প্রসেস। দেখো তোমাদের এখানে কিন্তু সিবিটি পরীক্ষা হবে, একটি সিবিটি পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো তোমাদের এখানে কিন্তু বুঝতে হবে যে কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা। এখানে দেখো তোমাদের টোটাল 80টি কোশ্চেন থাকবে, কিন্তু 160 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, 80টি কোশ্চেন 160 নম্বরের পরীক্ষা, অর্থাৎ প্রত্যেকটি জন্য কিন্তু 2 নম্বর করে তোমাদের দেয়া হবে, প্রত্যেকটি কোশ্চেনের জন্য 2 নম্বর করে। আর তোমরা সময় কত পাবে? সময় পাবে 60 মিনিট। 1 ঘন্টাতে 80টি কোশ্চেন, 160 নম্বরের পরীক্ষা।
দেখো প্রথমের সাবজেক্ট হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, 20টি কোশ্চান, 40 নম্বর। জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, 20টি কোশ্চান, 40 নম্বর। এলিমেন্টারি ম্যাথামেটিক্স, 20টি কোশ্চান, 40 নম্বর। আর ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটি, 20টি কোশ্চান, 40 নম্বর। টোটাল তোমরা 60 মিনিট সময় পাবে। এই 60 মিনিটে তোমাদেরকে কিন্তু 4টি সাবজেক্ট কমপ্লিট করতে হবে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং কত? নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25, অর্থাৎ 1-এর 4। 4টি ভুল হলে 1 নম্বর কাটা যাবে, আর একটি ভুল হলে 0.25 নম্বর কিন্তু কাটা যাবে। ঠিক আছে, এই পরীক্ষা হয়ে যাবে। দেখো এই পরীক্ষার সিলেবাস কিন্তু দেয়া রয়েছে, কোন সাবজেক্টে কোন কোন টপিকগুলি পড়তে হবে, কমপ্লিট সিলেবাস কিন্তু দেয়া রয়েছে। ঠিক আছে, এই সমস্ত অধ্যায়গুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। এরপরে দেখো, এরপরে আরও একটি বিষয় রয়েছে, যেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, শারীরিক সক্ষমতার পরীক্ষা। যেখানে দেখো ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার 24 মিনিটে কভার করতে হবে, 5 কিলোমিটার 24 মিনিটে। আরেকটি রয়েছে 1.6 কিলোমিটার, এখানে কিন্তু রয়েছে 7 মিনিটে। ঠিক আছে, এটা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। যেমন দেখো এখানে কি বলা হয়েছে, ফর ক্যান্ডিডেট আদার দেন দোজ বিলঙ্গিং টু লাদাখ রিজিয়ান, অর্থাৎ লাদাখ রিজিয়ান বাদ দিয়ে বাকিদের ক্ষেত্রে এটা কিন্তু তোমাদের ফলো করতে হবে, ছেলেদের আর মেয়েদের ক্ষেত্রে। আর নিচেরটি হচ্ছে লাদাখ রিজিয়ানের জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো হাইট। হাইটের ক্ষেত্রে কি বলা হচ্ছে, হাইট কিন্তু এখানে আমরা দেখব যে নর্থ ইস্টার্ন যে স্টেটগুলি রয়েছে, নর্থ ইস্টার্ন স্টেট অর্থাৎ ত্রিপুরা, অল শিডিউল ট্রাইব, অর্থাৎ যারা এসটি ক্যাটাগরি ত্রিপুরার, তাদের ক্ষেত্রে 157 হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হাইট, আর মেয়েদের ক্ষেত্রে 147.5। এটা কাদের জন্য? শিডিউল ট্রাইব, এসটি ক্যাটাগরির জন্য। ঠিক আছে, আর তার সাথে সাথে দেখো এখানে আরও বলা হয়েছে, যেটা হচ্ছে এখানে ত্রিপুরার বাকি ক্যাটাগরির জন্য 162 লাগছে, 162.5 ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য 152.5 কিন্তু হাইট লাগছে। ঠিক আছে, এটা ত্রিপুরার বাকি ক্যান্ডিডেটদের জন্য, ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে। আর যদি এসটি হয়ে থাকো তাহলে এসটিদের ক্ষেত্রে আলাদা কিন্তু রয়েছে। ঠিক আছে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে। এরপর দেখো চেস্টের ক্ষেত্রে ছেলেদের কিন্তু চেস্ট মাপা হবে 85 সেন্টিমিটার ফোলাতে হবে, 85 কিন্তু করতে হচ্ছে, কিন্তু এটা সবার জন্য নয়। দেখো ত্রিপুরার ক্ষেত্রে আলাদা গল্প রয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে যদি দেখো এখানে কি বলা হয়েছে, যে যদি তুমি ত্রিপুরার হয়ে থাকো তাহলে 77 থেকে 5 সেন্টিমিটার কিন্তু এক্সপানশন করতে হচ্ছে, আর এসটি ক্যাটাগরিতে 76 থেকে 5 সেন্টিমিটার এক্সপানশন কিন্তু করতে হচ্ছে। ঠিক আছে, তো এই সমস্ত ধাপগুলির হওয়ার পরে তোমাদের মেডিকেল হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। তাই হচ্ছে পুরো তথ্য। তবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তার পাশাপাশি এখনও পর্যন্ত যারা ভিডিওটি লাইক করোনি, ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে। অবশ্যই তোমরা ভিডিওটি ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করবে, যাতে ত্রিপুরার প্রত্যেকটি ছেলে মেয়ে এই খবরটি পেতে পারে। আর তথ্যমিত্র যে চ্যানেল রয়েছে, এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি পাওয়ার জন্য এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।